আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি সবাই সুস্থ আছেন। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বৈরাচারের বিদায় হলো। একটি কঠিন স্বৈরাচার বাংলাদেশের চতুর্দিক থেকে যেভাবে বাংলাদেশকে ঝাপটে ধরেছিল, এবং বাংলাদেশের মানুষ এক পর্যায়ে বিশ্বাস করতে শুরু করেছিল এই রেজিমের মনে হয় শেষ হবে না। আলহামদুলিল্লাহ, এটি শেষ হয়েছে। রাজনৈতিক দলগুলো দীর্ঘদিনে যে কাজটি করতে পারেনি, 2024-এর প্রজন্ম, আমাদের তরুণ প্রজন্ম এই কাজটি করে দেখিয়েছে। ছাত্র জনতার এই অবিসম্বাদিত বিজয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, এই জন্য শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে গণভবন থেকে শুরু করে বঙ্গভবন পর্যন্ত এই রাস্তাগুলোতে প্রচুর ঘুরেছি, এবং মানুষের একদিকে উল্লাস, অন্যদিকে মানুষের যে ঘৃণা, সেটিও দেখেছি। ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয় জ্বালিয়ে দেওয়া হয়েছে, জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে। প্রথম কথা হচ্ছে, এটি আমরা সমর্থন করি না। তারা দীর্ঘ 15 বছর যে কাজটি করেছে, যে প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে সৃষ্টি করেছে, সেই একই প্রতিহিংসার পথে আমরা হাঁটতে চাই না। সুতরাং আল্লাহর ওয়াস্তে বলতে চাই, আপনারাও সে কাজটি করবেন না। আইন অনুযায়ী প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে, জুলুমের বিচার হতে হবে, এটি নিশ্চিত করা একটি চ্যালেঞ্জ। বিডিআর হত্যাকাণ্ড থেকে শুরু করে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। সর্বশেষ আজকে পর্যন্ত যে হত্যাকাণ্ড হয়েছে, প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। রাষ্ট্রপতির ভাষণটি শুনেছি, বলেছেন বিশৃঙ্খলা বন্ধে মাঠে সেনাবাহিনী থাকবে, আটকদের মুক্তি দেওয়া হবে, নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে, আহতদের চিকিৎসা করা হবে। যারা শহীদ হয়ে গিয়েছেন তাদেরকে আমরা আর ফিরে পাবো না, তাদেরকে আমাদের ছাত্র বন্ধুরা জাতীয় বীর হিসেবে ঘোষণা দিয়েছে, আমরাও তাদেরকে জাতীয় বীর হিসেবে দেখতে চাই। এবং এটি বাস্তব। আজকে যে চিত্র আমরা দেখেছি, গত কয়েকদিন ধরে ঢাকার যে চিত্র দেখেছি, সারা দেশের যে খবর পেয়েছি, পৃথিবীতে বহু গণ আন্দোলন, গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশে 2024-এর এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এটি একটি অনন্য নজির স্থাপন করেছে। যারা এটা নিয়ে গবেষণা করেন, তাদের গবেষণার উপাদান হয়েছে আগামী 50 বছর ধরে পৃথিবীর অনেক জায়গায় অনেক পিএইচডি পেপার হবে এটার উপরে। এটা আমি বিশ্বাস করি। অনেকের গবেষণার উপাদান যোগাবে, এবং পৃথিবীর দেশে দেশে যারা মুক্তিকামী মানুষ, যারা মুক্তি পেতে চায়, জুলুমের অবসান চায়, তাদের জন্য এটি একটি মাইল ফলক হবে। আর বাংলাদেশের ইতিহাসের একটি অনন্য দৃষ্টান্ত হয়ে এটি অনুপ্রেরণা যোগাবে আজীবন মুক্তিকামী মানুষকে। প্রেসিডেন্টের ভাষণ থেকে আমরা দেখেছি, তিনি বলেছেন যে প্রতিটি হত্যা এবং সহিংসতার বিচার হবে। আমরা এগুলো বিশ্বাস করতে চাই এবং এগুলো কার্যকর দেখতে চাই। বলা হয়েছে অনতি বিলম্বে জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করা হবে। আমি আশা করেছিলাম ব্যক্তিগতভাবে জাতীয় সংসদ আজকেই বিলুপ্ত ঘোষণা করা হবে। এই সংসদ বহাল রেখে, আসলে এই গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, এটি কিন্তু একটি ঝুঁকির মধ্যে এখনো আছে। এই সংসদকে বহাল রেখে আহ ছাত্র জনতার যে দাবি, এই দাবি আদৌ পরিপূর্ণ বাস্তবায়ন সম্ভব নয়। এবং এই সংসদ যতক্ষণ বহাল আছে, ততক্ষণ যে কোনো ধরনের ষড়যন্ত্র তারা করার সুযোগ আছে। সুতরাং অনতি বিলম্বে এই সংসদ ভেঙে দিতে হবে, এবং আমি মনে করি আজকে যেহেতু ঘোষণাটি হয়নি, আগামী কালকেই এই সংসদ ভেঙে দিতে হবে। এবং নতুন যে অস্থায়ী সরকারের কথা বলা হচ্ছে, সেই সরকার আহ, ঘোষণা করার আগেই, তারা শপথ নেওয়ার আগে এই সংসদ ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। জ্বালাও পোড়াওয়ের রাজনীতিকে চিরদিনের জন্য বন্ধ করতে হবে।
যারা আমরা জুলুমের শিকার হয়েছি, জুলুমের প্রতিবাদ করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি, অনেক কিছু হয়েছে, কিন্তু আমরা নিজেরা আবার সেই জ্বালা পোড়া রাজনীতিতে যেতে চাই না। আমরা ইতিবাচক রাজনীতি চর্চা করতে চাই। প্রতিহিংসা পরায়ণের যে রাজনীতি, রাজনীতিবিহীন যে রাজনীতি, এটি বাংলাদেশ থেকে বন্ধ করতে হবে, চিরতরে বিদায় করতে হবে। এই জন্য আমি বলেছি যে আমাদের গণ আন্দোলন অভ্যুত্থান যেটি হয়েছে, প্রথম পর্যায়ে সফলতা এসেছে, কিন্তু যেই জিনিসগুলো আমরা চাচ্ছি দীর্ঘদিন ধরে আমরা বলেছি, শুধু কোটা সংস্কার না, রাষ্ট্র সংস্কারের কথা আমরা বলেছি, সে রাষ্ট্র সংস্কার করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে, বিচার বিভাগকে সংস্কার করতে হবে, প্রশাসন যন্ত্রকে সংস্কার করতে হবে, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যে নিয়মে পরিচালিত হয় এই ব্যবস্থাকে সংস্কার করতে হবে, পরিবর্তন করতে হবে। এগুলো অনেক সবগুলো কাজই মৌলিক কাজ। এবং নতুন যে অস্থায়ী সরকার আসবে, আমরা আশা করবো এই মৌলিক কাজগুলো এই সরকার শুরু করবে। এবং সরকারের যে দায়িত্বশীল ব্যক্তিবর্গ পছন্দ করা হবে, সেই ক্ষেত্রে যাদের ব্যাড রেকর্ড আছে, যাদের দালালির রেকর্ড আছে, বিশেষত ভারতীয় আধিপত্যবাদের সাথে যাদের কোনো না কোনো ভাবে সম্পর্কের রেকর্ড আছে, অথবা এটা প্রমাণ পাওয়া যায়, হিস্ট্রি পাওয়া যায়, তাদের কোনোভাবেই এখানে রাখা যাবে না। এবং আমরা চিরতরে জুলুম মুক্ত একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, দেখতে চাই। তার জন্য দেশে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন ব্যবস্থা প্রবর্তন করতে হবে। যেই সরকার দায়িত্ব গ্রহণ করবে, আমরা আশা করি তারা একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করবে। এবং এর মধ্য দিয়ে আমি বিশ্বাস করতে চাই আমাদের দ্বিতীয় পর্বের বিজয়ের দিকে আমরা পা বাড়াবো ইনশাআল্লাহ। এবং ছাত্র সমাজ যে কোনো জুলুমের বিরুদ্ধে যে দাঁড়িয়ে যেতে পারে, এবং আগামী দিনের শাসক যারা হবেন তাদের জন্য এখানে একটি বিশাল সতর্ক বার্তা আমরা দেখতে পাচ্ছি, এবং আশা করছি তারা এই সতর্কতা আগামী দিনগুলোতে গ্রহণ করবেন। যে ক্ষমতা পেলাম, যেটা আল্লাহর পক্ষ থেকে দেয়া আমানত, জনগণের পক্ষ থেকে দেয়া অর্পিত আমানত বটে, অথচ এই ক্ষমতা পেয়ে আমাদের শাসকগণ ধরাকে সরা জ্ঞান করে। পতনের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারা বিশ্বাস করতে চায় না যে তাদের পায়ের তলায় মাটি নেই। এই কথাটি আগের ভিডিওতে বলেছি। এই যুগে যুগে প্রত্যেকটি স্বৈর শাসক তার দরজায় ধাক্কা লাগার আগে বুঝতেই পারে না যে আসলে বাস্তব অবস্থাটা কি, কাদের উপর নির্ভর করে। সমস্ত তোষামতকারী চাটুকাররা এই সিস্টেমটাকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং চাটুকার মুক্ত গণমাধ্যম আমরা দেখতে চাই, চাটুকার মুক্ত প্রশাসন আমরা দেখতে চাই, দুর্নীতি মুক্ত একটি দেশ আমরা গড়তে চাই, যেখানে বারাকা, আল্লাহর পক্ষ থেকে দেয়া বরকতের দরজাগুলো খুলে যাবে যদি জুলুম বন্ধ হয়ে যায়, দুর্নীতি বন্ধ হয়ে যায়, ইনসাফ কায়েম হয়। সুতরাং ইনসাফ ভিত্তিক একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য আমাদের প্রত্যেকের দায়িত্ব আছে। আমরা কোনোভাবেই সহিংসতাকে অ্যালাউ করতে চাই না। আজকে যারা সহিংসতায় জড়াচ্ছেন, নতুন করে লুটপাটে জড়াচ্ছেন, তাদেরকেও আমরা আগামী দিনে প্রতিরোধ প্রতিরোধ করব যদি এই কাজটা তারাও করে। সুতরাং কোনো ক্রমেই লুটপাট করা যাবে না, জনজীবনে হুমকি তৈরি হয় এ ধরনের কোনো কাজ করা যাবে না। সুশাসন নিশ্চিত করতে হবে এবং সুবিচার নিশ্চিত করতে হবে, আইন অনুযায়ী প্রতিটি অপরাধের বিচার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর দেশ গড়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।